বলতো সেই ইসলাম ছেড়ে দিয়ে আজকে আমরা অন্ধকারে পড়ে গেছি। আমাদের শান্তি নেই কেন? আমরা অভাবী কেন? আমরা গরিব কেন? আমাদের মিথ্যা কেস বেশি কেন? আমরা মূর্খ কেন? আমাদের উপর জুলুম বেশি কেন? একটাই কারণ, আমরা নবী ছেড়ে দিয়েছি, অন্য কিচ্ছু কারণ নয়। আমরা নবী ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের পিছনে সব ঘুরে বেড়াচ্ছি, যেটা আমাদের দুর্দশা। আসুন যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহকে ধরুন। তারপরে কি বলছে? পা ভালো করে ধো, হাত ভালো করে ধো। আমার নবীতে একদম কোমর পর্যন্ত ধুতে বলেছে। কি গো, সাহাবা হুজুররা তোমার বগল পর্যন্ত অনেকে ধুয়ে ফেলতো। কি ব্যাপার হুজুর? নবী বলছেন, সাহাবারা বলছেন, হুজুর আপনি বলেছেন হুজুর জায়গাগুলো নূর হবে, একটু বেশি করে ধুই। আল্লাহ নবী বললেন না, এই কোনই পর্যন্তই ধোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পায়ের গাঁট, টাকুনের গাঁট অব্দি ওপর পর্যন্ত আমরা ভালো করে ধুই। আঙুলের ভেতরে ভেতরে হাত দিয়ে ধুই। এ শিক্ষা কোন ডাক্তারের থেকে নিই না, এ শিক্ষা নিয়েছি দোনো জাহানের সুলতান নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনার অসুবিধা হচ্ছে? একটু শরীর খাওয়া, দোয়া করে, একসাথে ইফতার করে, জলসা কি বলে, রোজার বাদ রোজই জলসা আছে। আবার জলসা হবে কোন, কানে হাত দিয়ে বাবারা আবার হবে কোন, চিন্তা করছে। একটু দুটো কথা বলি, বক্তব্য দিয়েই বলছি, অসুবিধা হচ্ছে। এতেই আমার কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। তো যাই হোক ভাই, অনেকে বলে রোজা রাখলে কষ্ট হয় না। আমার তো সন্দেহ হয় কি রোজা হচ্ছে আল্লাহ জানে। অথবা কষ্ট হওয়াটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ নয়। কষ্ট হওয়াটা কি ভালো লক্ষণ। এবার কেউ যদি বলে কষ্ট হয় প্রেমের জন্য, কষ্টকে পাত্তা দিন, ওটা আলাদা কথা, ওটা তো আলাদা কথা। সাহাবা হুজুররা যখন দিনের জন্য তরবারের আঘাতে শহীদ হতেন, সাহাবাদের কি কষ্ট হতো না? হতো, কিন্তু কষ্টকে পাত্তা দিত না। কষ্ট থেকে প্রেমের পাওয়ারটা সাহাবাদের কাছে বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, কি কথা বলছিলাম? হ্যাঁ, ডাক্তার বলছে শুকিয়ে থাকতে হবে। তাকে জিজ্ঞেস করছে কতক্ষণ? বলছে 12 থেকে 14 ঘন্টা। কতদিন? বলছে 20 থেকে 25 দিন। হায় হায়, কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। 1500 বছর আগে রাসূল শিখিয়ে দিলেন। এই ক্যান্সার হলে দমিয়ে রাখার সলিউশন দিচ্ছে, আর নবী 1500 বছর আগে বলছে, শোনো আমার তরিকায় যদি তোমরা রোজা রাখো, ইনশাআল্লাহ আমার ঈমান বলছে ক্যান্সার জীবনে আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী বলেছেন? পাদত্বকে নিয়ে মগরে আমাদের হিসাবে এই ভারতবর্ষ তথা বাংলাতে 15 থেকে 16 ঘন্টা হয়, তাই তো নাকি? আর ডাক্তার কি বললো? 12 থেকে 14 ঘন্টা, আর 2 ঘন্টা বেশি। তার মানে যা আছে একেবারেই সব মুছে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ডাক্তার কি বলছে? 20 থেকে 25 দিন। আর আমার রাসূল কি বলেছে? 1 মাস। অর্থাৎ আল্লাহ বলছেন, নবীর কথা, আল্লাহর কথা, 1 মাস। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা খাদ্যে, বিশেষ করে যেগুলো মাছ বলেন, গোশত বলেন, গোস্ত বলেন, সে চিকেন হোক বা বড় খাসির হোক, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, যাই হোক, সবেতে দেখবেন এখন এক ধরনের ওষুধ মিশাচ্ছে। বিশেষ করে মাছে মিশানো হচ্ছে। আপনাদের এলাকায় হয়তো এত সমস্যা নাই, শহর এলাকাগুলি হয়। আপনাদের গ্রামগঞ্জে পুকুর থেকে ডাইরেক্ট টাটকা মাছ হয়তো বাজারে পাওয়া যায়। যে কোনো মানুষ মারা গেলে তার শরীরে মাখায় যাতে অনেকদিন ভালো থাকে, কথা বুঝে, টাটকা থাকে। তো বাজারে মাছ কিনতে গিয়ে দেখবেন যে মাছে মাছই বসছে না, ওই মাছ কিনবেন না। এটা একটা নমুনা ধরা। কেন? এত মারাত্মক বিষ, ওতে মাছি বসলেই মাছি মরে যাবে। ওই জন্য মাছি ওই মাছে বসে না। কোন মাছে? যার উপরে বিষটা মিশানো থাকে। এটা একটা চেনার নমুনা বলে যাচ্ছি। আর যাতে দেখবেন মাছি বসছে, জানবেন ঠিক আছে, বসো, সমস্যা চলে যাচ্ছে। ও নওশাদ সিদ্দিকীর ফ্যান, বাবা দেখা দিল। দাঁত গুলোর ওই হাল কেন নওশাদ সিদ্দিকীর ফ্যানে? আচ্ছা ঠিক আছে, বসো। যাক, এদের জন্য তো কোনো বিচার নাই। এরা ভারসাম্যহীন মানুষ, এদের জন্য তো বিচার নাই, ঠিক না?
তো যাক, আল্লাহ আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়ে শুকরিয়া আদায় করুন। তো সুস্থ মস্তিষ্কে ভাবুন যে আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছে। তো ভাইরা আমার, তাহলে কত কি সমস্যা সমাধান রোজা, বিজ্ঞান আরো কিছু দাওয়া দিচ্ছে, এতটুকু আপনাদের কাছে দিলাম, রোজা রাখবেন। আসুন, রোজাদারদের জন্য আল্লাহর খুশির খবর আছে। কি খবর? লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার। আজকে ইফতার হবে, হ্যাঁ ইনশাআল্লাহ, ও ইফতারের দাওয়াতও আছে। এই যে ইফতার একসাথে আমরা করব, রোজাদারদের জন্য ইফতারকে সামনে নিয়ে বসে ওই যে দোয়া চাওয়া হয়, ওই সময় দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা একটা খুশি, কেন দোয়া কবুল হবে, এটা একটা খুশি, ঠিক না বেঠিক গো? দ্বিতীয় নম্বর হলো কি? লিকা রাব্বি, রোজাদার দিগকে আল্লাহ দিদার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা দোয়া চাইবো, ইফতারের ব্যবস্থা করতে হবে। তার আগে দয়াল নবীকে একটু সালাত ও সালাম দেব। ইয়া নবী সালাম। যখন সালাম দিয়ে বসা হবে, আপনারা আমার দিকে মুখ করে কাতার দেবেন একটা। সবাই আমার দিকে মুখ করেই করবেন, কিন্তু যাবার মতো একটু রাস্তা রাখবেন। আপনাদের প্যাকেট সিস্টেম করেছে ইফতার, আপনাদের সামনে সামনে দিয়ে দেবে, একটু একটু করে গ্যাপ রেখে কাতারটা দিয়ে বসবেন। আসুন আমরা দয়াল নবীকে একটু আদবের সাথে সালামের নজরানা পাঠাই। এই পবিত্র রমজান মাস, রহমতের 10 দিন চলে গেছে, এখন চলছে বরকত, এরপরে 10 দিন আসবে নাজার। জানি না ততদিন বেঁচে থাকবো কিনা, যদি আল্লাহ রাখে, আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন, বলুন আমিন। আসুন সকলে ভক্তি ভরা ভালোবাসায় সালাম দয়াল নবীর উপরে একটু পাঠ করি। সকলে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আপনার লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা। আরশ पर अपने पुकारा, सच पैगंबर हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह
সকলে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা